বাজার কার কখন কোন সময় ডাক আসে তোমারও জানা নাই, আমারও জানা নাই। মরণ তো একদিন লাগবে। দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ হইয়া যায়। আখিরাতের স্থায়ী জিন্দেগি শুরু হবে আর শেষ নাই। আজকে দুনিয়ার ভিতরে একটু রৌদ্রের তাপ সহ্য করা যায় না। দুনিয়ার আগুনে একটু আঙ্গুল ঢুকাইলে 1 মিনিট আঙ্গুল রাখা যায় না। কিন্তু আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমার মালিক কিন্তু কিয়ামতের ময়দানে এই সূর্য 1 হাত বা 1.25 হাত মাথার উপর উপর করে ছাইরা দিবে। ছাইরা আমার মালিক বলবেন, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সার, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানি নাই। সেই কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এই যে কিতাব দেখো, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। আপনারা জানেন, আরবের কাফেরেরা আরবি ভাষী ছিল, তারা কোরআনুল কারীম বুঝত, তারা ভুল বের করতে পারছিল। বরঞ্চ যারাই কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করছে, তারাই কিন্তু এক পর্যায়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই যে কানাডা টরেন্টো হলো রাজধানী, সেখানে ইউনিভার্সিটির প্রফেসর কেরি মিরল খ্রিস্টানদের একজন পাদ্রী ছিল। খ্রিস্টান অর্থাৎ বাইবেলের উপরে তিনি পাণ্ডিত্য অর্জন করছেন। গণিত এবং যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছিল। তার সঙ্গে আহমদ দিদারের সঙ্গে যখন কোরআনুল কারীম এবং বাইবেল নিয়ে ডিবেট হয়, এক পর্যায়ে কেরি মিরল কোরআনুল কারীম নিয়ে যখন রিসার্চ করল, এক পর্যায়ে তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিছুদিন আগে আমেরিকার একজন পণ্ডিত মহিলা সূরা নামাল নিয়ে যখন নাকি রিসার্চ করছে, তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিছুদিন আগে আমেরিকার এক খ্রিস্টানদের পাদ্রী, তিনিও রিসার্চ করার পর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিব শক্তি মহারাজ, তিনি 12 ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করছিল এবং তিনি কয়েক ভাষার উপর ডিগ্রি, ডক্টরেট তিনি অর্জন করছিল। দুনিয়ার দিক থেকে যত বড় বড় শিক্ষিতের ভিতরে তিনি একজন। এরপরে অর্থের দিক থেকে প্রায় 3টে আশ্রমের মালিক ছিল, কোটি কোটি শত কোটি টাকার মালিক। কোটি কোটি হিন্দু তাকে ধর্মীয় ভগবান মাইনা তার সামনে হাত জোড় করিয়া তাকে নমস্কার দিত, ধর্মীয় ভগবান নামত। তিনিও রিসার্চ করার পরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ফ্রান্সের বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক মরিস বুকাইলি, তিনি আসমানি কিতাব নিয়ে যখন রিসার্চ করলেন, আসমানি কিতাবের সংখ্যা 104 কিতাব আসমানি। এর ভিতরে উল্লেখযোগ্য 4 কিতাব, কোরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জাবুর। তিনি ইনজিল নিয়ে যখন রিসার্চ করে দেখে আমেরিকা এবং লন্ডন সহ অন্যান্য দেশের ইনজিলের সঙ্গে পূর্ণ কোনো মিল নাই, তাওরাতের কোনো মিল নাই, জাবুরেরও কোনো মিল নাই। কিন্তু কোরআনুল কারীম নিয়ে তিনি যেখানেই রিসার্চ করেন, এমনকি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতের লেখা কোরআনুল কারীম এখনো বিভিন্ন মিউজিয়ামের ভিতরে সংরক্ষিত আছে, মদিনা শরীফ সহ। তিনি দেখে সেই কোরআনুল কারীমে একটা নোক্তার কোনো পরিবর্তন নেই। তিনি চিন্তা করলেন, আসমানি অন্য অন্য কিতাব তার ভিতরে কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, কিন্তু কোরআনুল কারীমে পরিবর্তন হয় নাই কেন? তখন তিনি রিসার্চ করে দেখে যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আসমানি কিতাব নাজিল করার পরে ওর হেফাজত বা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নেয় নাই, কিন্তু কোরআনুল কারীম নাজিল করার পরে
রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন যে কোরআনুল কারীম নাযিল করলাম আমি এবং ওর সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি। এই জন্য তামাম দুনিয়ার যত শক্তি, যত কাফের, যত বেঈমান, যত বদমাইশ, যত নাস্তিক কোরআনুল কারীম নিয়ে যত চেষ্টা করবে ভুল বের করা, কোনোদিন পারে নাই, পারবেও না। তাই কোরআনুল কারীম এই 1500 বছর পরে এখন আমাদের মাঝে আছে না নাই? চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না? আল্লাহ রসুল কি যেখানে জন্মগ্রহণ করছেন আশেপাশে এখানে সমুদ্র ঘেরা না? না বালিয়ার পাথর? খাল বিল আছে, কিছু পানি আছে, সমুদ্র আছে। আল্লাহ সমুদ্র দেখছে, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র সম্পর্কে আয়াত নাযিল করছেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সবাই বলি সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা যখন সমুদ্র নিয়ে রিসার্চ করে দেখে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা বলছে হুবহু 100% সব মিলে গেছে। কোরআনুল কারীম এর ভিতরে সূর্য সম্পর্কে আল্লাহ আলোচনা করছে না? কথা বলেন না কেন? আল্লাহ কি বলছেন? আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। এই বৈজ্ঞানিকরা সূর্য নিয়ে রিসার্চ করতে যাইয়ে দেখে আল্লাহ বলছেন সূর্য তার আপন কক্ষপথে চলমান। এখন রিসার্চ করার পরে দেখে আসলে সূর্য তার কক্ষপথে চলে। কথা কয় না? এরপরে আপনি যেদিকেই মিলায়, যেদিকেই আলোচনা করে কোরআনুল কারীমের ভিতরে ভুল বের করতে আর আসতে বলে পারছে? তাই কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? তাই কোরআনুল কারীম সবচেয়ে আল্লাহর হাবিবের বড় মুজিজা। কথা ঠিক না ভাই? ঠিক। এরপরে আমার বাজানদেরকে বলবো, কাফেরেরা সূরার মতো সূরা বানানোর জন্য চেষ্টা করে নাই? ভুল বের করার জন্য চেষ্টা করে নাই? পারছে? পারবে কোনোদিন? তাই যদি নাই পারে, তাই কোরআনুল কারীম সত্য, ঠিক কিনা? তাই কোরআনুল কারীম যদি সত্য হয়, দুনিয়াটা কি স্থায়ী না ক্ষণস্থায়ী? সবাই মুখ খুলে বলেন ক্ষণস্থায়ী। কেমন ক্ষণস্থায়ী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে। সামনে রক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও পাইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করছো। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। মৃত্যু তো এত দূরে না। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি এই খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এরকম মাঝে মাঝে কিছু ঘটনা আল্লাহ দেখায় হতো। পটুয়াখালী গলাচিপা আমাদের চরবনের একজন মুজাহিদ ফজরের নামাজের জন্য যখন মসজিদে গেলেন, ইমাম সাহেব আসে নাই। যখন তাকে লোকজন ইমামতির জন্য সামনে দিল, সে যখন 2 রাকাত ফরজ পড়ার পরে ডান দিকে সালাম ফিরিস আর বাম দিকে ফিরাতে পারে নাই। এরপর তাকে দুনিয়াতে আল্লাহর বান্দা আর নাই। এই হলো দুনিয়া, এই হলো। আর আখেরাতের জিন্দেগি বলেন শুরু আছে আর শেষ নাই। বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু উদাহরণ দিয়ে বলছেন, তামাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, জমিন থেকে আসমান, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, এই পুরো জায়গায় যদি সরিষা দিয়ে ভুইরে রাখো, আর একটা পাখিকে যদি বলা হয় পাখি একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় সরিষা গোডাউনের একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনোদিন শেষ না। ওই আখিরাতের স্থায়ী জিন্দেগির সম্পদ কামাই করার জায়গা কোথায়? বলেন দুনিয়াতে।
আবার বলেন, আবার বলেন। আচ্ছা, দুনিয়া থেকে বিদায় নিয়া কিয়ামতের ময়দানে কেউ যদি একটা নেকির জন্য ধরা খায়, কিয়ামতের ময়দানে ঘুরিয়ে পাওয়া যায়? কেন পাওয়া যায় না তাও বুঝতে হবে। কিয়ামতের ময়দানে এত ভয়াবহ হবে, নবীরা পর্যন্ত উম্মতদের কথা ভুলে যাবে। ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি। এত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কিয়ামতের ভয়াবহতা বুঝাতে চাই বলতেছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনিহি। বলেন তো, আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া মা সন্তান থেকে ভাইগে যাবে। মা সন্তান থেকে, আমি বলছি না আল্লাহ বলছে, আমি বলছি না আল্লাহ বলছে। তাহলে মা যদি সন্তান থেকে ভাগে, আচ্ছা বলেন তো এমন আপন কে আছে মায়ের সে? আছে কেউ? তাহলে মাই যদি ভাগে, তাইলে কেউ নেকি দেবে এই আশা আছে? এই সংগ্রহের সুযোগ আছে? তাহলে নেকি সংগ্রহের জায়গা কোথায়? আবার বলেন। তাহলে দুনিয়ায় যদি হয়, অনেকের আমাদের কাছে নেকির গুরুত্ব নাই। কারণ কি? আখেরাতের পরিচয় পাই নাই, আল্লাহর পরিচয় পাই নাই। কথা বলে না? অনেকে আমরা দুনিয়ার পরিচয় পাইছি। দুনিয়ার পরিচয় পাওয়ার কারণেই আজকে দুনিয়া নিয়ে 24 ঘন্টা ব্যস্ত। কথা ঠিক কিনা? আমি বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, দুনিয়া কি আরামের জায়গা? আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। কেউ কোনোদিন দুনিয়াতে শান্তি পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই ঠান্ডাই গরম, এই ছেলে কথা শোনে, আমি এই কথা শোনা। তাই বাপ যদি সন্তান কথা না শোনে খুব আরাম না, না অশান্তি? কথা কয় না? এই স্ত্রী কথা শুনতে চায় না, শান্তি না অশান্তি? আবার স্বামীরা বেকায়দায় চলে, স্ত্রীকে শান্তি না অশান্তি? রোগ ব্যাধির কোনো শেষ আছে? আসতে কয় আছে কোনো শেষ? তাহলে এই দুনিয়াটা কেউ শান্তি তালাশ করলে পায় নাই, পাবে না। আর দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ, এই সম্মান, এই যাহা কিছু শোনে, আল্লাহ আল্লাহ রসুলের কাছে এর মূল্য কি? আল্লাহ হাবিব বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আবার উম্মতেরা দুনিয়াটা হলো একটা মরগের মতো মুর্দা, এর পিছনে যারা পড়বে, আখেরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবে, এরা হলো দুনিয়ায় কুকুরের দল। এই মরগের পিছনে দৌড়ায় কারা? না মানুষ? আচ্ছা কুকুর না? তাহলে দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ আল্লাহ আল্লাহ রসুল বলতেছেন এটা একটা মরগের মতো। কথা বোঝেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সম্পর্কে বলতেছেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। আমার মালিক বলেন, কেউ যদি আমার কাছে দুনিয়া চায়, আমি তাকে দুনিয়া দিয়া দেব। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আর কিয়ামতের ময়দানে তাদের আর কোনো অংশ ইচ্ছা আর দেব না। কি? তাহলে বোঝা গেল যে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহর কাছে কোনো মূল্য আছে? আসতে কয়তো আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। কারা?
আবার বলেন, তাদের ধরন, তাদের মতো ঈমান আনতে বলছে কে? বলছেন সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? হে আল্লাহর বান্দারা, তোমার আমার ঈমানের অবস্থা কি? হে আল্লাহর বান্দারা, ভালো করে বোঝা লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ধনী ছিল না? শোনেন না, উলামায়ে কেরাম বয়ান করে 40,000 স্বর্ণ মুদ্রা প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করছিল। গোপনে 40,000, তাইলে 80,000 স্বর্ণ মুদ্রা বর্তমান যুগে 100 কোটি টাকার মালিক, ঠিক কিনা? আল্লাহর হাবিবের দরবারে বসা, সালার শট গায়ে, সালার শট পরনে, সিরিয়ে গেছে, সালার শট কিনে জোড়া দেবে, পয়সা হবে। আল্লাহর কাছে অবস্থাটা বড় পছন্দ হয়ে গেছে। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছে, যাও জিবরাইল, আমার হাবিবকে যাইয়া বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম। আর দোয়া কর, জিজ্ঞাসা করিল আবু বকর এত বড় ধনী, এত বড় বংশের, এত বড় নেতা, এই অবস্থায় পড়ার পরে আবু বকর আমার খুশি না বেজার, এটা আল্লাহ জানতে চাইছে। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে বলতেছে, আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞাসা করতে বলছে, এই অবস্থায় আবু বকর পড়ার পরে আল্লাহর খুশি না বেজার, আল্লাহ জানতে চাইছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, আমার মালিক তোমার কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞাসা করতে বলছে, তুমি এই অবস্থায় পড়ার পরে তুমি আল্লাহর খুশি না বেজার, আল্লাহ জানতে চাইছে। তিনি 2 চোখের পানি ছাড়িয়ে দিচ্ছে, সাইরা কান্দে আর বলে, ইন্নী লিরাব্বির রাজ, আমি আমার মাওলার উপরে খুশি, আমি আমার মাওলার উপরে রাজি। কথা ঠিক না বেটি? হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এ দুনিয়ার পাগল, মস্তে আশিক মস্তে মাশুক, বাদশাহ মালে মাস্ত, পীরে মস্তে জিরে মস্তে, শায়েখ দর আসরারে মাস্ত। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা বেশি বেশি টাকা পয়সা কামাই করার জন্যে পাগল, কথা বলে না? কেউ বা মেম্বার হওয়ার জন্যে পাগল, কেউ বা চেয়ারম্যান হওয়ার জন্যে পাগল, কেউ বা এমপি হওয়ার জন্যে পাগল, কেউ বা সুন্দর গাড়ি বাড়ি করার জন্যে পাগল, কেউ বা পীর মুক্তি মুহাদ্দিস হওয়ার জন্যে পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্যে পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্যে পাগল। আর একদল মানুষ দুনিয়ায় বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা হলো আমার মাওলা পাগল। কি হ্যাঁ, দুনিয়াদার পাগল না। একটু মাঝে মাঝে নিরিবিলি একটু চক্ষু বন্ধ করিয়া মুরাকাবা করা দরকার নাই? একটু চিন্তা করা দরকার নাই? আসতে কয়, হ্যাঁ, তুমি নিরিবিলি চক্ষু বন্ধ করো, দুনিয়ার দিকে পিছনের দিকে তাকাও, মনে হয় সব কালকের ঘটনা। কি কালকের ঘটনা মনে হয় না? হয় না? যার যত বয়স হয়েছে একটু পিছনের দিকে তাকাইয়ে দেখেন তো, মনে হয় যেন এই কালকে, মনে হয় না? ওদের আয়নার সামনে যখন চেহারার দিকে তাকায় তখন দেখি কাঁচা দাড়িগুলো পাইকে গেছে, হ্যাঁ, দাঁতগুলো পড়িয়ে গেছে। আহা, এখন নানা হয়ে গেলাম, দাদা হয়ে গেলাম। কি এরপর কত লোক নিয়ে চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, আল্লাহু আকবার, বাজারে বাজার করলাম, কিন্তু গল্পের টেবিলে সেই লোকগুলোকে আর দেখা যায় না। চার টেবিলেও নাই, এই বাজারেও নাই। এই কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দেওয়ার জন্য বলতেছে, একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কাম লাবিসনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, কাম লাবিসনা, আমরা দুনিয়ায় কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম,
একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম, একদিন অথবা একদিনের কিছু অংশ। আর একজনে বলবেন না না, ফাস আলিল আদিন, যারা হিসাব রাখছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখো। আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলাম। মানে ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম। আমার কাছে দুনিয়ার জিন্দেগি এরকমই মনে হয়। কি আল্লাহর বান্দারা, কি মাঝে মাঝে চক্ষু বন্ধ করে পিছনে তাকাইলে এরকম মনে হয় না? এরকম মনে হয় না? এই জন্য দুনিয়ার পরিচয় পাওয়া লাগবে, আখেরাতের পরিচয় পাওয়া লাগবে। একবার যদি আখেরাতের পরিচয় আল্লাহর ফজল এসে যায়, দুনিয়ার কোনো মূল্যই তার কাছে আল্লাহর ফজলে থাকবে না। কথা ঠিক কিনা? যদি থাকতোই, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে দেখেন, তাদের কাছে দুনিয়ার কোনো মূল্য ছিল মিয়া? কথা খায় না, ছিল কোনো? এই যে শরীর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখনো মদিনা শরীফ দেখবেন বড় বড় মাজরা, বড় বড় কি মাজরা আছে, এই বাগান। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামই হলো ধনী ওসমান। নাম কি? তাদের দিলের ভিতরে দুনিয়ার মোহাব্বতের অবস্থান কি? তার এই ব্যবসা করতেন, বড় ব্যবসা, মালের বহর আসছে, বহুত বিরাট মালের বহর, মালের খুব দরকারও ছিল, দামও উঠে গেছে, 1 টাকায় 60 টাকা। এই 1 টাকার মাল 60 টাকা। এখন তিনি বলতেছেন, তোমরা আমার মালের দামে 1 টাকা থেকে 60 টাকা বলছো, আমার কাছে আর একটা সুসংবাদ আছে, 1 টাকায় 10 টাকা। এই কথা বললে সমস্ত মালের বহর সব আল্লাহর রাস্তা দান করে দিচ্ছে। কথা ঠিক কিনা? এটা কিন্তু দিলের ব্যাপার। ধনী হওয়া কিন্তু দোষ না, কিন্তু অন্তরের ভিতরে দুনিয়ার মোহাব্বত প্রবেশ করার দোষ। কথা ঠিক না বেঠি? এই জন্য দেখবেন, এই যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তার দরবারের মধ্যে এক আলেম যাওয়ার পরে দেখে হুজুরের দরবারে শান শওকতের কোনো অভাব নাই, দালান কোঠা অনেক কিছু। তখন তিনি চিন্তা করলেন, এত বড় দুনিয়াদার, এ আল্লাহওয়ালা হয় কিভাবে? এখন মুখে বলতেও পারে না, ভয় পায়। তখন হয়তো বা বাথরুমের ভিতরে ঢুকছে, এখন মনে ভাবটা প্রকাশ করবে কিভাবে? তখন দেওয়ালের ভিতরে লিখে রাখছে, নামার দাসকে দুনিয়া দোস্তে দারাত। এইটা লিখে বেরোই আসছে যে এত বড় শানসাকাতওয়ালা মানুষ, এত বড় দুনিয়াদার, সে আল্লাহওয়ালা হইতে পারে না। আর একজন বাথরুমে যাই ঢুইকে পড়িয়া বলে, ও তো বসছে ভুল। তখন তিনি লেখে, আগারদা হবে, ওই দুনিয়া কোনো ক্ষতি না। কথা ঠিক না ভাই? ঠিক। এটা কিন্তু দিলের সাথে সম্পৃক্ত। কির সাথে? আপনি হালালভাবে, হালাল ব্যবসা যদি আপনি করেন আর আপনার সম্পদ যদি আল্লাহ দান করেন, তাইলে হাদিসের মধ্যে আসছে যে নাকি সাদিকিন ব্যবসায়ী হবে, তার হাসর হবে সিদ্দিকিনদের সঙ্গে, নবীদের সঙ্গে। কথা ঠিক কিনা? হালাল রিজিক করার ব্যাপারে, কামাই করার ব্যাপারে অনেকের গুরুত্ব নাই। অনেকে কিন্তু দরবেশ সাজছে। দরবেশ বোঝেন না? এমন কামাই নাই, রোজগার নাই, কাজ নাই, কাম নাই, ব্যবসা বাণিজ্য কিছুই করে না, এমন দরবেশ জঙ্গলে জঙ্গলে ঘুরে, রাস্তায় রাস্তায় ঘুরে। এইটা ইসলাম নির্দেশ দিছে? এটা ইসলাম নির্দেশ দিছে? হ্যাঁ, এই জন্য বোঝা লাগবে, আমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কার কে বাসি বা খোদাবাস। আমার মালিক বলেন নাই যে তোমার সংসারাদি বাদ দিয়া, ব্যবসা বাণিজ্য বাদ দিয়া, দোকানপাট বাদ দিয়া, এই খেতে কামারে কাজকর্ম সব বাদ দিয়া তুমি জঙ্গলে যে আমার ইবাদত করো, এ নির্দেশ তো আল্লাহ দেয় নাই। আল্লাহ বলছে সব করা লাগবে, কিন্তু একটা মুহূর্ত আমার স্মরণ ভোলা যাবে না।
এই জন্য দেখবেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার নামাজ ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? নামাজ আদায় করার পরে তোমরা দেরি না কইরা জমিনের ভিতরে নামবা। কেন? হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে। কিন্তু ওই হালাল রিজিক যে কামাই করবা এর ভিতরে আমার রিজিকের বেশি বেশি পরিমাণে করবা। যারা বলেন কথা ঠিক কিনা? কোনটা দুনিয়া কোনটা আখিরাত এটা কিন্তু বুঝতে হবে। একজন রাস্তার ফকির হইয়াও দুনিয়াদার হতে পারে, আর একজন রাজ সিংহাসনে বৈশাও সে আল্লাহওয়ালা হইতে পারে। কথা ঠিক না? ঠিক। শোনেন না, আগের যুগের বড় বড় বাদশা শোনেন নাই? বাদশাহ সেকান্দার তামাম দুনিয়ার বাদশাহী করলো। এই বাংলাদেশের মধ্যে দুই একটা দেশের রাজা না, তামাম দুনিয়ার রাজত্ব করার পরে তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, আমার মৌতের পরে আমাকে গোসল করাবা, কাপড় পরাইয়া হাত ধরে একটু বাহিরে রাইখা খাটের ভিতরে উঠাইয়া খালি হাত বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন করবা। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইল, খাটের ভিতরে উঠাইল, হাত দুইটা বাহিরে শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলছে, দেখছ বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরে কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স চায়। আলেমরা বলতেছে, বোকারা তোমরা তো বোঝো নাই, বাদশাহ সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে খাটে উঠাইয়া হাত দুইটা বাহিরে রেখে শহর ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, তামাম দুনিয়ার মানুষেরা আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো যে বাদশা হইয়াও আল্লাহওয়ালা হইতে পারে। জোরে কন, পারে কি পারে না? আবার রাস্তার ফকির হইয়াও দুনিয়াদার হইতে কি পারে? কি পারে? দেখবেন একদল ফকির আছে, ওরা মানুষের কাছে অসহায় অবস্থায় টাকা পয়সা চায়, কিন্তু নামাজ সময় হয়েছে পড়ে না। আছে না নাই? রোজা ঠিক মতো রাখে না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে না। যদিও নাকি ফকির, কিন্তু ওর মধ্যে দিনের বুঝ নাই এবং আল্লাহর মহব্বত, আল্লাহর হুকুম পালন করার চিন্তাও কি নাই। তাহলে ও ফকির হইয়াও দুনিয়াদার। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা কোনটা? বলেন কোরআনুল কারীম। আবার বলেন। এখন কোরআনুল কারীম বাজান এখন 1450-1500 বছর হয়ে গেছে, ঠিক না? এখন আমাদের মাঝে আছে না নাই? এখন এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন বানাইছে, অন্যান্য মাখলুকাত কেন বানাইছে, মানুষের কি করণীয় কি বর্জনীয়, এই সব দিক নির্দেশনা দেশে কি দেয় নাই? আর এইটা বুঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দুনিয়াতে পাঠাইছে। এই কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলছেন, বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে উস্তাদ হিসেবে পাঠাইছে। কি হিসেবে পাঠাইছে? তাই আল্লাহর হাবিবকে উস্তাদ হিসেবে পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদ এবং ভয়, এইটা দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ বানাইছেন, দুনিয়াতে পাঠাইছেন কেন? বলেন তার ইবাদতের জন্য। এটা কোরআন কারীমে আল্লাহ বলছেন, কি বলছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন। কথা ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর আমাদেরকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে, তাহলে অন্যান্য মাখলুকাত আল্লাহ বানাইছেন কেন? ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলতেছেন ওয়াখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, অন্যান্য মাখলুকাতগুলো আমি বানাইলাম তোমাদের জন্যে। সূর্য আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে সূর্যের কিন্তু কিছু আসে যায় না, আর সূর্য যদি না থাকে একটা মানুষও দুনিয়ায় বাঁচবে না। তাহলে সূর্য আল্লাহ বানাইছেন কাদের জন্যে? মাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে মাছের কিন্তু কিছু আসে যায় না। গাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে গাছের কিন্তু কিছু আসে যায় না। বাজান গরু আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে গরুর কিন্তু কিছু আসে যায় না। তাহলে সমস্ত মাখলুকাত বানাইলেন মালিক আমাদের জন্যে, আর আমাদেরকে আমার মালিক বানাইলেন তার ইবাদতের জন্যে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, মালিক আমাদেরকে বানাইলেন তার ইবাদতের জন্যে। ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। বাজান আমরা নামাজ পড়ি, এরা মালিকের হুকুম পালন করি। রোজা রাখি, মালিকের হুকুম পালন করি। হারাম হালাল তমিজ পার্থক্য করে খাই চলি, মালিকের হুকুম পালন করি। পর্দা করি, মালিকের হুকুম পালন করি। ধনী হইলাম হজ যাকাত আদায় করি, মালিকের হুকুম পালন করি। সুন্নাত তরিকায় চলি, মালিকের হুকুম পালন করি। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। আমরা রাজনীতি করি, তাও মালিকের হুকুম পালন করি। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। বাজার সবসময় মনে রাখা লাগবে, আমার মালিক কিন্তু কোরআনুল কারীমের ভিতরে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার মালিক বলেন আমি বেনিয়াজ বেপরোয়া, তামাম দুনিয়ার সব মানুষ যদি আমার নাফরমানি করো, এতে কিন্তু আমার এক বিন্দু কোনো ক্ষতি নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠি? আর আমার হুকুম অনুযায়ী যদি চলো, লাভ তোমার, না চললে ক্ষতিও তোমার। এই জন্য আমার বাজানদেরকে বলবো, নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। অনেকে বলতে পারেন হুজুর নামাজ পড়লে ইবাদত হবে, নামাজ না পড়লে ইবাদত কিভাবে হয়? সূর্য উঠতেছে মাথার উপরে চলে আসছে, সূর্য ডুবতেছে, ওই সময় যদি কেউ নামাজ পড়ে সব না গুনাহ? তাহলে বোঝা গেল ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে পড়লাম নামাজ, পাইলাম গুনাহ। বাজান ঈদের দিন যদি কেউ রোজা রাখে, সবের পরিবর্তে গুনাহ আমলনামায় জমা হবে। কারণ কি? রাখলাম রোজা, পাইলাম গুনাহ, কারণ আল্লাহর হুকুম অনুযায়ী না হওয়ার কারণে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাইলে বোঝা গেল যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে, ওই কাজটা ইবাদতের ভিতরে গণ্য হবে। আর যেইটা মালিকের হুকুম অনুযায়ী হবে না, ওইটা ইবাদতের ভিতরে গণ্য হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনছেন, বাজান উদখুলু ফিস সিলমি কাফা। আমার মালিক বলছেন তোমরা পুরাপুরি দিনের ভিতরে ঢোকো, কিছু মানবা কিছু মানবা না তা কিন্তু হবে না। বাজান ভালো করে মন কি বুঝানো লাগবে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দিল, 9 সাবজেক্টে গড়ে যদি 100 করে নম্বর পায়, এক সাবজেক্টে যদি ফেল করে ছাত্র কিন্তু ফেল। ঠিক আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন কিন্তু পরিপূর্ণ, দিনের ভিতরে বাড়তি কমতি আর কোনো দিক নাই, আর কোনো দিন আসবে না।
এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাবা আমার ভিতরে দিনের যদি কোনো একটা দিক কম থাকে তোমাদেরকে অনুরোধ করতেছি আমাকে ধরাইয়া দাও, কারণ আমার মালিক বলছে পুরা দিনের ভিতরে ঢুইকা তারপর কবরে আইসো। আমার বাজানদেরকে বলবো, আমরা যে রাজনীতি করি কেন, এটা কিন্তু একটা পিছলা, একটা কাঁটাযুক্ত পথ। কারণ পীর মুরিদি বড় মজার জিনিস, বড় সম্মান, হাদিয়া তো বড় অভাব নাই, কিন্তু এই রাজনীতির পথটা তো বড় পিচ্ছিল, বড় কাঁটাযুক্ত। বাজারে এই পথে চলতে গেলে অনেক সময় গালি খাওয়া লাগে, অনেক সময় মারারও হুমকি দেয়, অনেক সময় জেলেও যাওয়া লাগতে পারে, অনেক সময় বিভিন্ন মুসিবতের কোনো শেষ নাই। কিন্তু এই রাজনীতির পথে যদি না থাকে, দেখবেন আপনার কাছে এসে কত মানুষ নেতারা দোয়া চাবে, কত হাদিয়া তওবাও নিয়ে আসবে, কত ধরনের কথা আপনার কাছ থেকে অনেক দেখবেন আপনাকে অনেক অগ্রাধিকার পছন্দ করবে। কিন্তু আপনি যখন বলবেন যে এই মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র এটা মানা যাবে না, এটা কিন্তু কুফুরি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র নীতি আদর্শ গ্রহণযোগ্য, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। আমার মালিক কুরআনুল কারীমের ভিতরে বলে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওটা কাফের, ওটা জালেম, ওটা ফাসিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? তাহলে আল্লাহ রাসূল রাষ্ট্র চালাইছে কি চালায় নাই? সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? সাহাবায়ে কেরাম রাষ্ট্র চালাইছেন কি চালায় নাই? কে শুনবেন কে মানবেন তা জানি না। এই জন্য দেখবেন উলামায়ে কেরাম বয়ানের শেষে অনেক সময় বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, কে মানবা কে মানবা না এটা আমাদের বিষয় না, এটা বসবা তুমি মালিকের সঙ্গে। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ আমার মালিক বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। কেমন পরীক্ষা? নবীরা পর্যন্ত এক পর্যায়ে হাত উপরের দিকে উঠাইয়া দুই চোখের পানি ছাড়ে আর বলে, মাতা নাসরুল্লাহ, হে আমার দয়ার মালিক, আপনার সাহায্য কোথায়? এই অবস্থায় না পড়ে বেশ তো ঢুইকে গেলা। আজান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহারে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যখন বলা শুরু করলে, এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত, এবং ওদের অন্যায়ের প্রতিবাদে যখন আল্লাহর হাবিব বলা শুরু করলো, এমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে আক্রমণ করলো, মাথার ভিতরে হেলমেট ভাঙা পর্যন্ত ঢুকে গেছিল। আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া জুতা মোবারক পর্যন্ত আটকে গেছিল। বাজার আল্লাহর হাবিব দাঁড়াইয়া থাকতে পারে না, উহুদের জমিনের ভিতরে ধারাস করে পড়ে গেল। আল্লাহু আল্লাহ। আরে শয়তান ঘোষণা করলো যে কুতিলা মুহাম্মদ, আল্লাহর রাসূলের দুনিয়াতে নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে নিয়ে মদিনা শরীফ পাহাড়ের যে গর্তের ভিতরে রাখছিল, বাজান সেই গর্তটা আমি নিজে কাছে যাইয়ে দেখে আসছি। आखिर दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जब है
मुस्तफ़ा की सामने